হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 মাধ্যমিক বাংলা 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি দারুণ ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা নদীর বিদ্রোহ এই গল্পটা, যেটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। সেই নদীর বিদ্রোহ থেকে আমরা শর্ট প্রশ্ন পড়ব। ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা নদীর বিদ্রোহ এই গল্পটা খুব সুন্দর একটি গল্প, এটিকে তোমরা আগে ভালো করে পড়ে নাও, ভালো করে রিডিং দিয়ে নাও, ঠিক আছে? আশা করি তোমরা নিশ্চয়ই পড়েছ। যারা এখনও পড়োনি তাদেরকে বলবো, আমার এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা অবশ্যই টেক্সটটাকে ভালো করে রিডিং দাও, অন্তত 5 বার, খুব মন দিয়ে, খুব খুঁটিয়ে, অন্তত 5 থেকে 6 বার তোমরা টেক্সটটাকে রিডিং দাও। তারপরে আমার এই প্রশ্ন উত্তরগুলো দেখো, দেখবে একদম জলের মতো হয়ে যাবে তোমাদের গল্পটা। তাহলে এখানে এই প্রশ্ন যেগুলো দিয়েছি আমি, এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে, ঠিক আছে? আমি এটাকে দুটি পর্বে শেষ করে দেবো। ছোট্ট একটি গল্প, আজকে প্রথম পর্ব, আজকে হয়তো 15-16টা প্রশ্ন আছে, এবং পরের দিন দ্বিতীয় পর্বে আমি এটা ক্লাসটাকে শেষ করে দেবো। তাহলে এখন চলি, বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ক্লাস 10 মাধ্যমিক বাংলা 2026 মাধ্যমিক বাংলা নদীর বিদ্রোহ, প্রশ্নগুলি এমসিকিউ আকারে আসবে, পর্ব 1। আর একটা কথা তোমাদের কাছে বলবো, তোমরা একটু স্কিপ করবে না ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই তোমরা একটু বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করো আর লাইক করো আর কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এখনও যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করি ক্লাসটি। তাহলে নদীর বিদ্রোহ গল্পটা থেকে কী কী শর্ট প্রশ্ন এমসিকিউ আকারে আসবে এই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, নদীর বিদ্রোহ গল্পটি কার লেখা? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? উত্তর 30 বছর। পরের প্রশ্ন, নদের চাঁদ পেশায় কি ছিলেন? উত্তর স্টেশন মাস্টার। পরের প্রশ্ন দেখো, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? উক্তিটি কার সম্বন্ধে করা হয়েছে? উত্তর হবে নদের চাঁদের দেশের নদীটির সম্বন্ধে। নদের চাঁদের দেশের নদীটির সম্বন্ধে। নেক্সট কোশ্চেন, স্টেশন থেকে নদীর দূরত্ব কত? 1 মাইল। অবিরত বর্ষণের ফলে নদের চাঁদ নদীকে কতদিন দেখতে পায়নি? উত্তর হবে 5 দিন। নেক্সট প্রশ্ন, বৃষ্টি কতদিন ধরে হয়েছিল? উত্তর 5 দিন। পরের প্রশ্ন দেখো, 5 দিন অবিরত বৃষ্টির পর কখন বৃষ্টি থেমেছে? উত্তর বিকালের দিকে। নেক্সট প্রশ্ন, নদীকে ভালোবাসার কোন কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে? নদীর তীরে তার জন্ম। পরের প্রশ্ন দেখো, এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ কার জন্য পাগল? উত্তর নদীর জন্য। নেক্সট প্রশ্ন, 30 বছর বয়সে নদের চাঁদের পক্ষে কি অস্বাভাবিক? নদীর জন্য মায়া। চলো 13 দাগে প্রশ্ন দেখি। নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর ধরে চেনে? উত্তর 5 বছর। নেক্সট প্রশ্ন, রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কি কল্পনা করবার চেষ্টা করছিল? উত্তর হবে নদীর বর্ষণ পুষ্ট মূর্তি। নদীর বর্ষণ পুষ্ট মূর্তি। নেক্সট প্রশ্ন, শুকনো নদীকে নদের চাঁদের কেমন মনে হতো? উত্তর দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষের মৃত্যু। নেক্সট প্রশ্ন, নদের চাঁদের দেশের নদীটি কীরকম ছিল? উত্তর ক্ষীণস্রোতা ও নির্জীব। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, নদের চাঁদকে কোন ট্রেন পিষে দিয়ে চলে গেল? উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। ঠিক আছে, তো এই 17টা প্রশ্ন আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের জন্য রাখলাম। বারবার বলছি, গল্পটা, এই প্রশ্নগুলো পড়ার আগে গল্পটাকে একটু প্লিজ তোমরা পড়ো, অন্তত 5 থেকে 6 বার গল্পটাকে ভালো করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড রিডিং দিয়ে পড়ো, বুঝে পড়ো, তারপরে এই প্রশ্নগুলো পড়ো, দেখবে তোমাদের এই গল্প থেকে কোনো প্রশ্ন কিন্তু বাঁধবে না। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।